Room number, please. আমাদের room number is 303. 303. Thank you. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিয়া তানভীরস ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের ডে 2। আর লাস্ট ব্লগে আমরা দেখিয়েছিলাম যে আমরা গ্রেস কক্স স্মার্ট হোটেলে উঠেছিলাম আর হোটেলটার রুমের রিভিউ দিয়েছিলাম আর হোটেলের যে ফ্যাসিলিটিসগুলো আছে তাও দেখিয়েছিলাম। তো আজকের এই ব্লগে দেখাবো যে এই হোটেলের বাফেট ব্রেকফাস্টটা আসলে কেমন হয়। আমরা যেহেতু এখানে 2 দিন স্টে করব, সো আমরা 2টা বাফেট ব্রেকফাস্ট পাবো আর এটা হচ্ছে আমাদের প্রথম দিনের বাফেট ব্রেকফাস্ট। তো আমরা ওই কর্নারটা সিলেক্ট করে নিয়েছি বসার জন্য। রেস্টুরেন্টের সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে, চেয়ার টেবিলগুলো অনেক সুন্দর দেখতে। আর এই তো এখানে বাফেট ব্রেকফাস্ট দেওয়া আছে। আর আজকে জুস ছিল, পেঁপের জুস আর মিনারেল ওয়াটার দেওয়া ছিল, দুইটাতেই পেঁপের জুসই দেওয়া আছে। আর আমরা বসেছি এই কর্নারটাতে, আমি, বাবা আর মা। এখন হচ্ছে আমরা আমাদের ব্রেকফাস্ট নিতে চলে যাব আর দেখবো আজকে কি ব্রেকফাস্ট দেওয়া আছে। চলুন আমাদের সাথে আপনারাও দেখে নিন কি ব্রেকফাস্ট আজকে সার্ভ করা হয়েছে। তো এখান থেকে প্লেট নিয়ে নিয়েছি, চামচ নিয়ে নিয়েছি, বাবা মা সামনে, আমি পিছনের দিক থেকে ভিডিও করছি। তো ফার্স্টেই এখানে কর্ন স্যুপ দেওয়া আছে। এই কর্ন স্যুপটা আমার কাছে খুবই মজা লেগেছে, আমি তো 3-4 বাটি কর্ন স্যুপ খেয়েছি। কর্ন স্যুপটা অনেক মজা লেগেছে। যারা আমার মতো স্যুপ পছন্দ করেন তারা হয়তো বা লাইক করবেন। আর থাই স্যুপে আমার এমনিতেও অ্যালার্জি প্রবলেম আছে, যার কারণে আমি কর্ন স্যুপটা বেশি লাইক করি। আর আজকে পরোটা দেওয়া ছিল, খিচুড়ি দেওয়া ছিল, খিচুড়িটার টেস্টও ভালোই ছিল। মিক্সড ভেজিটেবল কারি ছিল এই সাইডটাতে। মিক্সড ভেজিটেবল কারিটা আমি নেইনি, আমার কাছে বেশি ভেজিটেবল খেতে ভালো লাগে না, তো এটা মা নিয়েছিল। আর এটার টেস্টও ভালোই ছিল মোটামুটি। আর এখানে ছিল চিকেন আলু কারি, এটা আমি নিয়েছিলাম, এটার টেস্ট আমার কাছে ভালো লেগেছে। আর ছিল এগ চাউমিন, চাউমিনটাও মজা ছিল, অতটা স্পাইসি না, একদম নর্মাল চাউমিন যেমন হয় এটা মোটামুটি ছিল, বেশি একটা মানে ভালো লাগেনি আমার কাছে চাউমিনটা। অমলেট ছিল অ্যাজ ইউজুয়াল, নর্মাল ডিম ভাজা। তো আমি একটা ডিম ভাজা নিয়ে নিয়েছি এখান থেকে, যেহেতু ব্রেকফাস্টের মধ্যে আমার কাছে মনে হয় যে এগ হচ্ছে ম্যান্ডেটরি একটা জিনিস। আর এখানে সুজি ছিল, আমি সুজি লাইক করি না, তাই আমি সুজি এখান থেকে নেইও নি, আমি জানি না এটা টেস্টটা কেমন ছিল আসলে। আর এখানে হচ্ছে সব ব্রেড অ্যান্ড টোস্ট আইটেমগুলো, এই ছোটো ছোটো ব্রেডগুলো আমার কাছে অনেক কিউট লাগছিল দেখতে। এখানে অরেঞ্জ জেলি অ্যান্ড বাটারও দেওয়া ছিল। আর ছিল কেকটা আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেক মজা ছিল কেকটা, আমি 2-3 পিসের মতো নিয়েছিলাম। আর ফ্রুট আইটেমের মধ্যে শুধু পেঁপে ছিল। আর এই তো টি স্টেশন, টি অ্যান্ড কফি স্টেশন, এখানে হচ্ছে চা আর কফির অ্যারেঞ্জমেন্ট করা আছে, সাথে হোয়াইট সুগার অ্যান্ড পাউডার মিল্ক দেওয়া ছিল। অ্যারেঞ্জমেন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যা যা ব্রেকফাস্টে আসলে দরকার সবই আছে এখানে, খুব বেশি আইটেমস নেই, বাট যেই আইটেমসগুলো আছে সেই আইটেমসগুলো বেশ ভালো ছিল। আর একদম মানে যে আইটেমসগুলো বেশি খাওয়া হয় তা সবই আছে এখানে। এখন আমি আমার প্লেটে খাবার নিয়ে নিয়েছি। অ্যাজ কর্ন স্যুপটা আমার খুব ভালো লেগেছে, আমি কর্ন স্যুপটা 2-3 বার করে নিয়েছি। যেহেতু আমি অনেক বেশি পরিমাণে স্যুপ খেয়ে ফেলেছি 2-3 বারের মতো, তাই আমি সবগুলো আইটেম টেস্ট করতে পারিনি, আমি খুব অল্প লিমিটেড কিছু আইটেম টেস্ট করেছি, এটা আমার ভুল হয়েছিল। আপনারা আসলে অবশ্যই সবগুলো আইটেম টেস্ট করবেন আর দেখবেন যে কোনটা বেশি মজা আসলে।
কী করতেছি নিজেও জানি না। আসলে আমি চাচ্ছিলাম আমার প্লেটিংটা সুন্দর করে করতে, কিন্তু টেবিলটা আমার ব্রেডের নিচে থেকে বেরিয়ে হচ্ছিল না। যাই হোক, এই তো আমার ব্রেকফাস্ট। আমি এই কয়টা আইটেমই টেস্ট করেছিলাম, আর পরে খিচুড়িটা কেমন হয়েছে দেখার জন্য একটু খিচুড়ি নিয়েছিলাম। আর এটা হচ্ছে বাবার প্লেট, বাবা খিচুড়ি টেস্ট করেছে, তারপরে হচ্ছে ব্রেড টেস্ট করেছে। আর এই তো কিউট কিউট বনগুলো। আর এটা হচ্ছে মার কাপ, মার ব্রেকফাস্ট করা শেষ অলমোস্ট। এখন মা হচ্ছে চা বানাচ্ছে মার জন্য, আর আমি আমার জন্য কফি বানাবো একটু পরে। আর বাবা মা বলছিল যে খিচুড়িটা মজা হয়েছে, যার কারণে আমি টেস্ট করার জন্য খিচুড়ি আর ওই চিকেন ভেজিটেবল কারিটা নিয়েছিলাম। চিকেন ভেজিটেবল কারিটা আমার কাছে ভালো লেগেছে, আর খিচুড়ির টেস্টটাও আমার কাছে মোটামুটি লেগেছে ভালোই। আর এখানে আমি আমার জন্য কফি বানিয়ে নিয়েছি, আর কফির সাথে আমি বাটার দিয়ে দিয়েছি। এই বাটার কফিটা আমি বাসায়ও খাই, এটা খুব ভালো, খুব এনার্জেটিক। সো আমি এখানে এসে বানিয়েছি, বাট এখানকার বাটারটা আমার কাছে ভালো লাগেনি বেশি একটা, যার কারণে কফিটাকে আমি মজা পাইনি। বাটার বা কফি দুইটার একটা টেস্ট, জানি না কোনটার টেস্টের কারণে আমার কাছে কফিটা বেশি একটা ভালো লাগেনি। তো আমি এটা কড়া করে আমার জন্য চা বানিয়ে নিয়েছি। আর চা খাওয়ার পরে আমরা রওনা দিয়ে দিলাম রয়্যাল টুলিপের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে সেই ম্যারিন ড্রাইভের রাস্তাটা। এই রাস্তাটা তো দেখতে আমার খুবই ভালো লাগে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এক পাশে সমুদ্র, আরেক পাশে পাহাড়ের ভিউটা অ্যাজ ইউজুয়াল সবসময় খুব বেশি ভালো লাগে। পাহাড়গুলো দেখতে খুব ভালো লাগে। পাহাড় যতবারই দেখি ততবারই আমার কাছে মনে হয় যে পাহাড়ের উপরে উঠতে ইচ্ছে করে, এমন ফিল হয় যে যদি পাহাড়ের উপরে উঠতে পারতাম। তো যাই হোক, এখন আমরা পাহাড়ের উপরে উঠবো না, আমরা রাস্তা ধরেই যাচ্ছি রয়্যাল টুলিপের উদ্দেশ্যে। শাফিনরা জানে না যে আমরা কক্সবাজারে এসেছি, সো ওরা আমাদেরকে দেখলে কি রিয়াকশান দেয় সেটা দেখার জন্য আমি অনেক এক্সাইটেড। শাফিন কি রিয়াকশান দেয় আর ও কি করছে। আসলে ওরা কালকেই চলে এসেছে কক্সবাজারে, অ্যান্ড কালকে সারাদিন এসেছে। সো আমরা সিএনজিতে এসেছি, আর আধা ঘন্টার মধ্যেই আমরা চলে এসেছি রয়্যাল টুলিপে। রয়্যাল টুলিপ ওই তো দেখা যাচ্ছে, রয়্যাল টুলিপের নতুন যে পার্কটা হয়েছে সেই পার্কটা। আর এই তো রয়্যাল টুলিপ। তো একটু পরেই আমাদের শাফিনদের সাথে দেখা হবে। শাফিনরা জানে না আসলে যে আমরা এসেছি বা কক্সবাজার আসছি, এটা তো জানিই না। আর রয়্যাল টুলিপ যে চলে আসছে এটা তো একেবারেই জানে না। তো আমাদের প্ল্যান ছিল ডিরেক্ট যে ওদেরকে সারপ্রাইজ দেওয়া, কিন্তু যারা আসলে রয়্যাল টুলিপে স্টেই করে না তাদেরকে এখানে অ্যালাউ করে না, অ্যান্ড ভিতরে ঢুকতে দিবে না, যার কারণে আমাদেরকে বাধ্য হয়ে ফোন করতে হয়েছে বাইরে থেকেই যে আমাদের সাথে দেখা করতে আসতে। আমরা বাইরে দাঁড়িয়ে আছি। তো আমরা শাফিনদের জন্য ওয়েট করছিলাম রয়্যাল টুলিপে যেই প্রাইভেট বিচটা আছে, বিচে বসে মানে এখানে কিছুক্ষণ বসেছিলাম, ওয়েট করছিলাম। ওরাও তো অনেক সারপ্রাইজ হয়ে গেছে, হঠাৎ করে বিশ্বাসই করতে চাচ্ছিল না যে আমরা আসলে কক্সবাজার চলে এসেছি। তো ভাইয়া বলতেছিল যে ভাইয়া আসতেছে, পিছনের গেট দিয়ে গাড়ি ওখানে পার্ক করে রাখা আছে, তো একটু টাইম লাগবে। তো এই তো রয়্যাল টুলিপের প্রাইভেট বিচ, এখানে আসা হয়েছিল আমার হাজব্যান্ডের সাথে ফার্স্ট টাইম গত বছরের আগের বছর মেবি 2019-এ। তো তখন ছিল বর্ষাকাল, আর এখন একদম শীতের সময় আসলাম। দুইটা সিজনে দুই রকম লাগছে। তখন বাইরে এত অ্যারেঞ্জমেন্ট ছিল না। তো এই তো শাফিন চলে এসেছে অ্যাট লাস্ট, আর এখন দেখবো আমরা শাফিনের এক্সপ্রেশন। আসসালামু আলাইকুম। বন্ধ বন্ধ। শাফিন আসলে অনেক বেশি সারপ্রাইজ হয়েছিল, ওর এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছিল। আর ও আমাদেরকে জিজ্ঞেস করছিল যে মামি, নানু, তোমরা কোত্থেকে আসছো, তোমরা কি এখানে ছিলা, তোমরা কোথা থেকে চলে আসলা, হঠাৎ করে তোমরা কোথায় ছিলা। তারপরে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি শাফিনদের রুমটা দেখতে। তো ভাইয়া গাড়ি ঘুরিয়ে পিছনের গেট দিয়ে রয়্যাল টুলিপে ঢুকছে। সামনের গেট দিয়েও ইচ্ছে করলে ঢোকা যেত, কিন্তু এটা আসলে ভাইয়া জানতো না তখন যে সামনের গেট দিয়েও আসলে ঢোকা যায় বা বের হওয়া যায় গাড়ি নিয়ে, পার্সোনাল কার নিয়ে। তো এটা হচ্ছে রয়্যাল টুলিপের পিছনের গেটটা। এই গেটটাতে আমি গতবার যখন রয়্যাল টুলিপে এসেছি তখন এই গেটটা দিয়ে আসলে আমি দেখিও নাই যে এই গেটটা এই পাশে ছিল। রয়্যাল টুলিপের আগের নামটা তো মেবি সি পার্ল ছিল। তো এই তো চলে এসেছি আমরা শাফিনদের বাসায়। অ্যাকচুয়ালি শাফিন যেই হোটেলে উঠে, নতুন হোটেলে, তো ওই হোটেলটাকে ও বলে যে এটা হচ্ছে ওর নতুন বাসা।
তো এটা ওর মতে হচ্ছে এটা ওদের নতুন বাসা ফর 2 days। তো এখন চলে এসেছি শাফিনদের বাসায়। ও বলতেছিল মামি আমাদের বাসায় না সুইমিং পুল আছে অনেক সুন্দর সুন্দর। তো ও সুইমিং পুলে মেবি ওই দিন যখন আমরা এসেছি তখন মেবি পুলেই ছিল, অ্যান্ড পুল থেকে উঠে বেচারা ফ্রেশ ট্রেশ হয়ে তাড়াতাড়ি আসছে আমাদের সাথে দেখা করতে। আর এই যে রয়্যাল টুলিপের ইনফিনাইট সুইমিং পুল আর লবি। এখন আমরা শাফিনদের রুমের দিকে যাচ্ছি। গতবার আমি আর তানভীর যখন এসেছি তখন আমরা ছিলাম 5th ফ্লোরে, এটার নিচের ফ্লোরটাতে আমরা ছিলাম। আর এখন শাফিনরা উঠেছে 6th ফ্লোরে। চলে এসেছি ওদের রুমের কাছে। বাসা চিনো? শাফিন কোনটা বাসা দেখি তো। শাফিন মাস্টার ট্রাক। ও শাফিন অনেক সুন্দর বেবি। এই দেখেছে শাফিন বিচটা দেখা যায়। তো এই হচ্ছে শাফিনদের রুমের থেকে ভিউ, পুরা বিচটা দেখা যায় আর 2টা সুইমিং পুলই দেখা যায়। তো এই হচ্ছে শাফিনদের রুম। এখানে একটা রিডিং টেবিল, ড্রেসিং টেবিল বোথ এটা এখানে আছে, আর একটা মেনু কার্ড দেওয়া আছে রয়্যাল টুলিপের। এখান থেকে ফোন করলে ওরা রুম সার্ভিস দিয়ে যাবে। আর একটা ডাইনিং টেবিল দেওয়া আছে। এ হচ্ছে ওদের কিং সাইজ বেড, একটা ডাবল বেড দেওয়া আছে। বেডের 2 পাশে টেবিল ল্যাম্প আর হচ্ছে একটা 2 পার্টের আলমিরা দেওয়া আছে। আর রুমের ভিউটা সবচেয়ে বেশি সুন্দর। এই ভিউটা আমার কাছে সবচেয়ে বেশি জোস লাগে। রয়্যাল টুলিপের রুম থেকে যে ভিউটা পাওয়া যায় এটা অনেক বেশি সুন্দর, তাই না? তো এখন আমরা রুম থেকে নিচে চলে এসেছি একদম লবিতে। তো আমরা এখন ভাইয়ার গাড়িতে একটু ঘুরবো, ঘুরে তারপর আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার পর আমরা আবার আমাদের যে হোটেল সেটাতে ব্যাক করব। সো ভাইয়া আমাদেরকে এই রাস্তাটা ধরে সামনের দিকে ঘুরিয়ে এনেছিল। অ্যান্ড এখানকার কলাগুলো খুবই মিষ্টি, এখান থেকে কলা কিনে আমরা খেয়েছিলাম। অ্যান্ড ঘোরাঘুরি শেষে আমরা চলে এসেছি পালঙ্কিতে। পালঙ্কির অনেকগুলো ভিডিও ব্লগ রিভিউ আমি দেখেছি, তো মোটামুটি ভালোই ছিল। অ্যান্ড কখনো মানে পালঙ্কিতে আমি খাবার ট্রাই করিনি, তো আজকেই ফার্স্ট টাইম। এনভায়রনমেন্টটা সুন্দর ছিল, দেখতে খুব সুন্দর, বাইরের পরিবেশটাও সুন্দর অনেক। বিচের পাশেই সামনেই পালঙ্কি রেস্টুরেন্টটা। আর রেস্টুরেন্টের ভিতরে অনেক ভিড় ছিল, অনেক ক্রাউড ছিল, তার মানে খাবার তো মজাই হওয়ার কথা। তো আমরা এখানে খাবার অর্ডার দিয়ে বাইরে চলে যাই বসার জন্য। এই ছিল পালঙ্কি। আমরা এই ছাতাটার নিচে বসে পড়ি খাবারের জন্য। তো খাবারের মেনু হচ্ছে এটা। খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি তুলনায় খাবারের প্রাইস আমার কাছে খুবই বেশি লেগেছে। প্রাইস রাখতো যদি খাবারটা মজা হতো তাও একটা কথা ছিল, কিন্তু খাবারটা ওরকম ছিল না, কিন্তু প্রাইস ছিল খুবই বেশি। তো আপনারা এখানে আসলে একটু ভেবেচিন্তে খাবেন। আমি সাজেস্ট করবো না এখানে কাউকে আসার জন্য, বিকজ আমার কাছে ভালো লাগেনি খাবার পার্সোনালি। আমাদের খাবারগুলো ছিল ডাল, ভাত, চিংড়ির মালাইকারি আর পাহাড়ি মোরগ ভুনা। এই পাহাড়ি মোরগ ভুনাটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। 2 পিস পাহাড়ি মোরগ ভুনা ছিল, ঝোলটা ঝাল ঝাল ছিল। আর চিংড়ির মালাইকারিটা আমি ট্রাই করিনি, আমার চিংড়িতে অ্যালার্জি আছে, বাট সীমা আর শাহিদ ভাই ট্রাই করেছিল। আর ওরা বলেছে চিংড়িটা নাকি কাঁচা ছিল, ভিতরে পুরোটাই কাঁচা ছিল। আর চায়ের কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে চাটা একদমই ভালো হয়নি।
আর যখন চিংড়ির ব্যাপারে কমপ্লেইন করা হয় তখন ওনাদের ম্যানেজার আসে, আর ম্যানেজার এসে বলে যে ওনাদের চিংড়িটা নাকি এরকমভাবে কুক করা হয়, এটা নাকি একেবারেই মানে আনকুকড, মানে এটা নাকি কুক করা হয়েছে ওনাদের কথা মতো, এই চিংড়িটা নাকি কুক হয়েছে, কিন্তু এটা আসলেই কুক করা হয়নি। কোথায় যাচ্ছ বাবা তুমি? তো আমরা এখন চলে এসেছি রয়্যাল টুলিপের বিচে। এখান থেকে আমরা সানসেটটা দেখব। রয়্যাল টুলিপের বিচটা খুবই ভালো লাগে, এখানে বেশি একটা ভিড় নেই অ্যান্ড খোলামেলা খুব বেশি, যার কারণে অনেক বেশি ভালো লাগে। আর এই যে রয়্যাল টুলিপ সবচেয়ে ফেমাস কক্সবাজারের 5 স্টার হোটেল। আগে এখান থেকে বেশি ভালো লাগতো সানসেট, কিন্তু এখন ওইখানে কনস্ট্রাকশনে কাজ হচ্ছে দেখে আমার কাছে এখন মনে হয় যে সানসেটের যে সৌন্দর্যটা আছে এটা একটু কমে গেছে। যাই হোক, আজকে এখান থেকেই আমরা সানসেট উপভোগ করব সবাই মিলে, শাফিন সহ। কি করছে তো জীবন থেকে আরেকটা দিনের সূর্য অস্ত হয়ে গেল, আরেকটা দিন শেষ, সুন্দর একটা সানসেট। তো এখন আমরা আমাদের হোটেলে চলে যাব। শাফিনরা আজকে রয়্যাল টুলিপেই থাকবে, আর কালকে শাফিনরা আসবে আমাদের হোটেলে। গুড মর্নিং ফ্রম কক্সবাজার। আমাদের আরেকটা দিন, এটা হচ্ছে আমাদের ডে 3 কক্সবাজারে শুরু। একটু আগে আমরা নামাজ পড়েছি, এখন হচ্ছে আমি আর মা চা খাবো। তো আমাদের যে কমপ্লিমেন্টারি ব্ল্যাক টি ছিল সেই ব্ল্যাক টি বানিয়ে নিচ্ছি। আর আজকে আমাদের এখানে আসবে শাফিনদের জন্য রুমের বুক করা হয়ে গেছে, আমাদের পাশের রুমটাই ওরা নিবে। তো শাফিন চলে এসেছে অ্যাট লাস্ট আমাদের হোটেলে, হোটেল গ্রেস কক্সে। এই তো শাফিনের এন্ট্রি, অ্যান্ড শাফিন এসেই বলতেছে যে আমি আইসক্রিম খাবো, অ্যান্ড ও এখান থেকে একটা লাভেলোর আইসক্রিম নিয়ে নিয়েছে। দেখি বাবা, লাভেলো হাজেল পিস আইসক্রিম, এটা স্ট্রবেরি আইসক্রিম বাবু। ভালো মন্দ বেশ ওটা সাবধানে দেখাইতো না। শাফিন বেবিটা তো আমাদেরকে দেখে অনেক খুশি, ওকে পেয়েও আমরা অনেক বেশি খুশি। আর এটা হচ্ছে শাফিনদের রুম 304, আমাদের পাশের রুমটাই ওদের। আর রুমের ভাড়া ছিল 3000 টাকা, মেবি ওরা এখানে এসেই বুক করেছে তার জন্য। আর আমরা ডিসকাউন্ট পেয়েছি, ডিসকাউন্টের পর আমাদের 3000 টাকা এসেছিলো। আমাদের রুমটা বেশি বড় ছিল। যাই হোক, এই রুমটাও সুন্দর, এখানে একটা পোর্ট্রেট আছে, ল্যাম্প আছে, তারপরে চা কফির ব্যবস্থাও আছে, টিভি আছে, আর একটা ব্যালকনি আছে। মেবি এটা স্মোকিং রুম, মানে আমাদের রুমটা স্মোকিং ফ্রি রুম, যার কারণে কোনো ব্যালকনি ছিল না, বাট এখানে একটা ব্যালকনি আছে। ব্যালকনিটা কাপড় চোপড় শুকানোর জন্য কাজে আসবে। আর এই তো ওদের জানালা এই পাশে, আর হচ্ছে ওদের একটা ডাবল বেড। এখন শাফিন চলে এসেছে আমাদের রুমে। এই তো ও বলতেছিল মামি এটা তোমাদের বাসা, আমি বলছি হ্যাঁ এটা আমাদের বাসা। নতুন বাসা, মামিদের নানুদের বাসা এসেছো? বসো। নানুদের বাসা পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা। শাফিন আসার সময় আমাদের জন্য একটা তরমুজ নিয়ে এসেছে। তো বাবা এই তো তরমুজটা কাটছে, তরমুজটাও মজা ছিল, মিষ্টি ছিল অনেক। এটা কক্সবাজারেরই তরমুজ। অ্যান্ড এই তো শাফিনকে প্রথম পেস্টটা দিয়ে বিসমিল্লাহ করা হচ্ছে। আর এই তো শাফিন এসে আমাদের বেডের মধ্যেও খেলা করছিল। অ্যান্ড ওর এক্সপ্রেশন, ও সবগুলো জায়গায় মানে হোটেলের সব কিছু এক্সপ্লোর করেছে, অ্যান্ড ওর এক্সপ্রেশনটা অনেক কিউট ছিল। এখন আপনাদের সাথে শেয়ার করবো শাফিনের এক্সপ্রেশন এই হোটেলকে নিয়ে। তো ও ফার্স্টে বিলিয়ার্ডে ঢুকে তো খুবই এক্সাইটেড খেলা দিয়ে, ও মনে হচ্ছিল যে ও সব কিছু পারে। ওর খেলাই আমরা সবাই মিলে দেখতেছিলাম। ও এইটা দেখে এত বেশি খুশি হয়েছে, মানে ও বলতেছিল আমি খেলবো, ও অনেক বেশি এক্সাইটেড ছিল।
তো জাফিন যখন দেখতেছিল যে আমরা সবাই খেলতেছি ওর সাথে, তখন ও একেবারে বোর্ডের উপর উঠে গেছে। উপরে উঠে বসে তারপরে বল নিয়ে নিচে নেমেছে, 2টা বল নিয়ে। ও আসলে বলের কালারগুলো দেখে অনেক পছন্দ করেছে। ওয়াও, কত পয়েন্ট পেয়েছে বাবা? 6 পয়েন্ট না 9 পয়েন্ট, 6 পয়েন্ট। সাফি দেখছো বাবা কত পয়েন্ট পেয়েছে? এরপরে শাফিন চলে আসলো রেস্টুরেন্ট এরিয়াতে। রেস্টুরেন্ট এরিয়াতে এসে ও যখন প্লে জোন দেখলো তখন ওর এক্সপ্রেশন। বসো বসো। Safi, itu gym. তো শাফিন তো অনেক খুশি গ্রেস কক্সে এসে, ওর সবগুলো জিনিস অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড এই তো আমাদের আরেকটা দিন গ্রেস কক্সে কেটে গেল। আর পরের দিন এটা ছিল আমাদের বাফেট ব্রেকফাস্ট। সো পরের দিন আমাদেরকে জুস দেওয়া হয়েছিল, পাইনঅ্যাপল জুস। অ্যান্ড এই জুসটা আমার কাছে পাপায়া জুসের থেকে বেশি ভালো লেগেছিল। পাইনঅ্যাপল জুসটা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কেও দেওয়া হয়েছিল, মেবি এই জুসটা, এটার টেস্টটা বেশি ভালো ছিল। অ্যান্ড ওই দিন আমাদের ফ্রুটস আইটেমে ছিল ওয়াটারমেলন, আর কেক ছিল আমাদের ভ্যানিলা কেক, চকলেট কেক। ওই দিনের আইটেমটা বেশি ভালো ছিল আই গেস। জেলি, মাখন আর অ্যাজ ওয়েল যে বাটার ব্রেডগুলো ছিল সেই ব্রেডগুলো ওই দিনও ছিল। কিন্তু ওই দিন ভ্যানিলা কেকও পেয়েছি, আবার চকলেট কেকও পেয়েছি। আর ওই দিন ছিল গাজরের হালুয়া, আর গাজরের হালুয়াটাও অনেক মজা ছিল। আর ওই দিন ডিম ছিল বয়েলড এগ, সিদ্ধ ডিম ছিল। আগের দিন ছিল অমলেট। আর এটা বেবি বুটের ডাল দিয়ে চিকেন ছিল, আর চিকেন তেহরি ছিল। ওই চিকেন তেহরিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ছিল আলু কাদম, আলুর দমটাও মজা ছিল। ওই দিনের সবগুলো আইটেমস অনেক বেশি মজা ছিল, আর অনেক বেশি ভিড় ছিল ওই দিন। আর ছিল চাউমিন ছিল, আগের দিন আমরা এই চাউমিন পেয়েছি। আর লুচি ছিল, লুচিটা বারবার শেষ হয়ে যাচ্ছিল। আর ছিল চিকেন স্যুপ। ফার্স্টের দিন যে প্লেন স্যুপটা পেয়েছিলাম, কর্ন স্যুপ, এটা ওরকম ছিল না, এটা ছিল অনেকটা রোস্টের মতো। এটা লুচি দিয়ে খেতে অনেক মজা লেগেছে চিকেন স্যুপটা। তো আমিও ফার্স্টে ওই দিন আবার স্যুপটাই নিয়ে নিয়েছি, আর কেক নিয়ে নিয়েছি। আর স্যুপে প্রচুর পরিমাণে চিকেন দেওয়া ছিল। দেখতেই পাচ্ছেন আমার 1 চামচ স্যুপে 4 পিসের মতো চিকেন চলে এসেছে। আর আমি কেক নিয়ে নিয়েছি। আগের দিন যেই ভুল করেছিলাম এই দিনও সেম ভুল করছি আমি, যে স্যুপ আর কেক দিয়ে ফার্স্টেই পেট ভরে গেছে আমার। আর এই তো দেখেন এই দিন অনেক বেশি ভিড় ছিল, অনেক মানুষ ছিল, মানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়েছে। আর এই যে ছোট্ট ছোট্ট ব্রেডগুলো, কিউট ব্রেডগুলো, ভিতরে জেলি দেওয়া, ভাইয়া জেলি দিয়ে দিয়েছিল। আর এই তো লুচিগুলো, গরম গরম লুচিটা কিন্তু খেতে অনেক মজা লেগেছিল। আর তেহারি নিয়েছিলাম আমি ওই দিন, আর তেহারিটা আমার কাছে বেশি ভালো লেগেছে খিচুড়ির থেকে। আইটেমসগুলো আজকে খুব বেশি ভালো ছিল। আর মা এই তো আমাকে 1 কাপ চা বানিয়ে দিচ্ছে। মার বানানো চাটা বেশি মজা হয়, 2টা লিকার দিয়ে তারপরে পাউডার মিল্ক দিয়ে খুব মজা করে মা চা বানায়। মনেই হয় না যে চাটা মানে ইনস্ট্যান্ট বানানো হয়েছে, ইনস্ট্যান্টলি। এটা অনেক মজা হয়েছিল মার চাটা। আর ওই দিনের ব্রেকফাস্টটা আমরা অনেক এনজয় করি, যদি ওই দিন অনেক বেশি ক্রাউড ছিল। তো এখন আমরা সবাই মিলে বিচের কাছে এসেছি। বিচের কাছে যতক্ষণ থাকি ততক্ষণই ভালো লাগে। যাই হোক, এখন হোটেল সম্পর্কে বলি। 2 দিন গ্রেস কক্সে ছিলাম। গ্রেস কক্সের সার্ভিস, রুম অ্যান্ড ফ্যাসিলিটিস
সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। বাফেট ব্রেকফাস্টটা খুবই ভালো ছিল। আমাদের সেকেন্ডের বাফেট ব্রেকফাস্টটা আমার কাছে বেশি ভালো লেগেছে, মনে হচ্ছিল যে সবগুলো আইটেম আমার ফেভারিট। তো আমরা সেকেন্ড ডেটা বেশি এনজয় করেছি, মানে আইটেমগুলো আমার কাছে বেশি মজা লেগেছে সেকেন্ডের। আর আমি জানি না যে নেক্সট ডে কী আইটেমস দিবে। আপনারা যদি এসে থাকেন এখানে বাফেট ব্রেকফাস্ট পেয়ে থাকেন তাহলে জানাবেন কমেন্ট করে যে আপনাদের কাছে কেমন লেগেছিল। তো থ্যাংক ইউ আমাদের ব্লগটা দেখার জন্য। এই তো আমরা রাতে হোটেলে চলে এসেছি, আজকে আমাদের লাস্ট ডে। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। আল্লাহ হাফিজ।